গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আর আজকে হচ্ছে সোমবার 25 ডিসেম্বর। তো আজকে হচ্ছে ক্রিসমাস। তো আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। আশা করছি আজকের দিনটা সবার খুব খুব ভালো কাটুক। আর আজকে 25 ডিসেম্বর। আর এখন সকাল বাজে 11টা। সকাল এখন 11টাই বাজে না? সকাল 11টা বাজে। আর একটুখানি রোদে এসছি, মানে ছাদে এসছি রোদ পাওয়ার জন্য। তবে আজকে ঠান্ডাটা অন্য দিনের তুলনায় একটু কম আছে। আর আছি তো এখানে বাড়িতে মানে আসানসোলে আছি, তো তোমরা তো জানোই, ব্যাপারটা তো সবাই জানো। আর এদিকে দেখো, ওদিকে বাবিন খেলছে। ওই যে, কোথায় গেলি? ওই দিকে। বাবিন, আজকে মেরি ক্রিসমাস বলে দাও সবাইকে। হ্যাপি মেরি ক্রিসমাস। তো ভিডিও তো খুব একটা বেশি করতে পারছি না, কি দেখাবো মানে বুঝতেই পারছি না যে কি দেখাবো। তার জন্য সেভাবে কোনো ভিডিও করছি না। তো যেহেতু আজকে ক্রিসমাস, তার জন্য ভাবলাম তোমাদেরকে উইশ করি আর একটুখানি ভিডিও করি। তো যতদিন না কিছু ঠিকমতো ভিডিও দিতে পারছি, আসলে কবে ভিডিও ঠিকমতো দেবো এখন নিজেও বলতে পারছি না, বুঝতে পারছি না। চেষ্টা করব তোমাদেরকে যতটা সম্ভব পাড়ার ভিডিওগুলো 2-3 দিন পর পর হলেও ভিডিওগুলোর মাধ্যমে আমার লাইফের আপডেটটা দেওয়ার চেষ্টা করব। আর প্রশান্ত ওখানে আছে অফিসের, মানে যেখানে অফিসের ওখানেই ওর থাকার, এখন আপাতত ওখানেই থাকছে। তবে এখনও পর্যন্ত সেভাবে কোনো সেটেল ঠিকমতো হয়নি, কোনো থাকার জায়গা বা ওখানে খাওয়ারও অনেকটাই অসুবিধে হচ্ছে। আমরাও কোন দিকে সেটেল হব এখন বুঝতে পারছি না। আর একটুখানি দাঁড়াও, যেটা বলছিলাম যে আমরাও কবে কোথায় কিভাবে সেটেল হব বুঝতে পারছি না এখন এই মুহূর্তে। তবে বৃহস্পতিবার আবার আমার পানাগড়ে একবার যেতে হবে, কারণ ওর রেজাল্ট আনতে হবে। বৃহস্পতিবার মানে 18 তারিখে বাবিনের রেজাল্ট বেরোবে, তো তার জন্য একবার আমাকে পানাগড়েও যেতে হবে। হয়তো বুধবার রাতে বিকেলের দিকে যাব, বা জানি না, বুধবারেই হয়তো একবার যাব, বৃহস্পতিবার থেকে শুক্রবার ফিরে আসব। গেলে পরে অবশ্যই তোমাদেরকে সেটা নিশ্চয়ই জানাবো বা ভিডিও করব। তো চলো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। এখন রান্না হচ্ছে মাছের ঝোল। তো রান্না হয়েই গেছে বলতে গেলে, শুধু ঝোলটা ফুটলেই হয়ে যাবে। তো এখন মাছ রান্না হচ্ছে, এটা হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছের ঝোল হয়ে গেছে আর দুপুরবেলার খাবার দাবার রেডি হয়ে গেছে পুরো। তো দেখো আমি এখন খেতেও বসে গেছি। আর আজকে খাবারের মধ্যে ছিল বাঁধাকপি, তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি করা হয়েছে, তার সাথে আলুর চচ্চড়ি ছিল। আর মাছের ঝোল তো তোমাদেরকে দেখালাম। তো মাছের ঝোলের, যেহেতু মাছের ঝোল আছে তো তার জন্য আমি আর ডাল নেইনি। ডাল হয়েছিল, ডাল আমাদের ঘরে প্রতিদিনই লাগে বলতে গেলে, কিন্তু আমার ওই ঝোল থাকলে পরে আর ডাল লাগে না। তো এরপরে চলে আসছি ডাইরেক্ট বিকেলবেলা। গুড ইভিনিং। আর এই দেখো, এটা হচ্ছে ক্রিসমাস কেক। যেহেতু আজকে ক্রিসমাস 25শে ডিসেম্বর, তো কেক তো কাটতেই হবে। তো আবার বাবা আজকে কেক নিয়ে এসেছিলো। প্রতি বছর আমাদের মানে বাড়িতে থাকলে প্রশান্ত তো আনেই। গত বছরের ভিডিওতেও তোমরা দেখবে কেক খাওয়া হয়েছিল। আর তো এই বছর বাবা এনেছে, আমি এখানে আছি। তো এখন এই কেকটা বাবিন কাটবে। তো চলো কেকটা আগে কেটে নেই, আর তারপরে কেক ঠেক খেয়ে আমরা একটু আবার বেরোবো, মানে আমি আর বাবিন দুজনে মিলে একটু বেরোবো। সামনেই আমাদের চার্চ আছে, চার্চে খুব সুন্দর করে সাজায়, প্রোগ্রাম হয়। তো সেটাই প্রত্যেকবার এখানে থাকলে পরে আমি চার্চে যাই। তো এবারও যাব বাবিনকে নিয়ে। তো চলো তার আগে কেকটা কেটে নিই, তারপরে চার্চে যাব। আর কেকটা কিন্তু খুব টেস্টি ছিল। পরে তো আমি ভয়েস ওভার তো পরে দিচ্ছি। তো কেকটা খাওয়ার পরে মানে আমরা জানলাম আর কি আমি, যে কেকটা খুবই টেস্টি ছিল। আর কেকটা আমি খুব মানে এক পিসই খেয়েছি, কারণ এই যাওয়ার সময় আমি আর বেশি খাইনি। তো বাবিন দেখো কেকটা কেটেছিল, ঠিকমতো কাটতে পারেনি, পরে আবার আমি কেটে এগুলোকে ছোটো ছোটো করে পিস করে রাখলাম। তো বাবিনকে 2 পিস দিয়েছি, বাবিন 2 পিস নিয়ে খাচ্ছে। আর তারপর আমি বাকি পিসগুলোকেও সব কেটে রাখলাম। তো আমি 1 পিস খেলাম, আর আমি না চা খাবো, কারণ মানে ওই বললাম না, মানে তোমরা তো জানোই যে চায়ের নেশা আর কি। সকালবেলা আগে তো বাড়িতে থাকলে ভিডিওতে দেখেছোই যে চা ছাড়া ভালো লাগে না। তো এখন চাটা আমাকে খেতে হবে, তার সাথে কেক খেয়েছি 1 পিস, আর তার সাথে চা খেয়েছি। বাবিনকে 2 পিস দিয়েছি, আর আমার মা 1 পিস নিয়েছি। এরকমভাবে 1 পিস 1 পিস করে খাওয়ার পর আর 3 পিস না 4 পিস রয়েছে, ওটা পরে কালকে দেখা যাবে, যদি লাগে তো কালকে।
তো বাবিনকে জিজ্ঞেস করছিলাম কেমন, বাবিন বলল যে একসাথে দেখো মুখের মধ্যে পুরোটা ঢুকিয়ে নিয়েছে, পরে বলছে যে এত ভালো লেগেছে যে পুরোটাই একসাথে মুখে এরকমভাবে ঢুকিয়ে নিয়েছে। তো এই 3 পিস না 4 পিস রয়ে গেছিলো, এটা পরে খাওয়া হবে। বাকি এক পিস করে সবাই আমরা নিয়ে নিয়েছি। আর আমি যে বললাম আমি চা খাবো এখন, তো এই দেখো লাল চা, পুরো কড়া করে লাল চা করে নেওয়া হয়েছে। এবার আমি চাটা খেয়ে বাবিনেরও খাওয়া হয়ে গেলে আমরা দুজনে বেরোবো, আর তোমাদের সাথেও চার্চের ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি। তো চলো, বাবিন আর আমি দুজনেই রেডি হয়ে গেছি। তো বাবিন আজকে দেখো এই যে জ্যাকেটটা পরেছে, এটা একদম নতুন জ্যাকেট। এটা বাবা মানে আমার বাবাই আর কি এনেছিল। এটা বাবা এক জায়গায় কোথায় যেন গেছিলো, সেখান থেকেই নিয়ে এসছে। কোথায় গেছিলো আমার এখন একদম মনে পড়ছে না। তো এটা জাস্ট একদম নতুন, জ্যাকেটটা একটু বড় হচ্ছে। তো যাই হোক, এটাই আজকে পরালাম, দেখতেই পাচ্ছ জ্যাকেটটা। আর একটা জ্যাকেট রয়েছে, জ্যাকেট না একটা সোয়েটারও রয়েছে, ওটা আমি তোমাদেরকে পরে দেখাবো। তো কিছুদিন আগে আমার মা, মানে কিছুদিন বলতে 2 মাস আগে বাবা মা হরিদ্বার গেছিলো, তো ওখান থেকেও আর একটা সোয়েটার এনেছে, ওটা আমি তোমাদেরকে পরের একদিন ভিডিওতে শেয়ার করে দেবো। তো আমি আরও দুজনেই এখন বেরিয়ে গেছি। এটাই একটা স্কুল, সেন্ট অ্যান্থনি চার্চ স্কুল। দেখতে যাবে, হ্যাঁ এদিকে আসো, এদিকে দেখতে 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 পাচ্ছিস না, বাইরে যা দেখতে দেখতে। ফটো তো আর তুলতেই পারলাম না। পুরো চার্চটাই তোমাদেরকে দেখালাম। যে ওপরের দিকে যেটা দেখলে সেটা ছিল ওপরের দিকে, তারপরে নিচে নেমে এখানে পুরো গ্রাউন্ডটাকে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। চারিদিকে সমস্ত গাছপালার মধ্যে লাইটিং দেওয়া হয়েছে, চারিদিকে বিভিন্নভাবে লাইটিং করানো হয়েছে। আর এটা হচ্ছে এই সাইডে, রাইট সাইডে যেটা দেখলে সেটা হচ্ছে স্কুল, মানে ওই চার্চের ভেতরেই মিশনারি স্কুল আছে, সেই স্কুল। আর এদিকেও দেখো খুব সুন্দর করে এই জায়গাটা, প্রতি বছর এখানে আমরা আসলে পরে, এখানে যদি আসি তো দেখতে মানে দেখা যায় যে একই রকমের, ছোট থেকে বড় হয়েছি সবসময় আমি দেখে গেছি যে ঠিক এরকমভাবেই প্রত্যেকটা বছর এখানে খুব সুন্দর করে লাইটিং করে সাজানো হয়। তো এই ছোটো ছোটো মোমেন্টগুলোকে ক্যাপচার করা, এই ভিডিওগুলোকে রেখে দেওয়া, এগুলো এক একটা স্মৃতি। তো ইউটিউব যতদিন থাকবে ততদিন আমার এই ভিডিওগুলো থাকবে সারা জীবনের মতো। তো চলো, এখানে এখন দেখো বেরিয়ে এসেছি, চার্চ থেকে বেরিয়ে আবার এখানে এই কটন ক্যান্ডি কিনলো বাবিন, আর আমরা কিনেছিলাম একটু মোমো, মানে আমি আর বাবিন আমরা মোমো খেলাম। তবে মা তো আমার মোমো খায় না, তো মায়ের জন্য একটু সিঙ্গারা নিয়ে গেছিলাম বাড়িতে, আর বাবিনকে কটন ক্যান্ডিটা কিনে দিলাম। তো তারপরে আমরা বাড়ি ফিরে যাব। আর একটা জিনিস মানে বাবিনের জন্য কিন্তু আরেকটা জিনিসও কেনা হয়েছে, তো সেটা তোমাদের সাথে বাড়ি গিয়ে চলো শেয়ার করছি। বাবিনের ক্রিসমাস গিফট, ও বলেছিল যে ক্রিসমাস গিফট একটা নেবে তার জন্য। তো চলো এটা খোলো, আস্তে আস্তে এদিক দিয়ে খোলো, দাদা তুমি ওটা খোল। আমি খুলছি না, আমি হ্যাঁ নিজে পছন্দ করেই আবার কিনেছে।
নিজেই পছন্দ করেছে, অনেকগুলো বক্স দেখিয়েছিল, তার মধ্যে থেকে নিজে পছন্দ করে এটা নিয়েছে। নিচে রাখ। এটা এটা খুব কিউট দেখতে। রাবার ডাকি। খুলে দে, এটা খুলে খোল। এখান থেকে দাদা, এই যে এখান থেকে না এটা পছন্দ তো, Wow! নিজেই পছন্দ করেছে ও। এটা খুব সুন্দর হয়েছে। আর মানে রংটা তো আমার পিঙ্ক কালারটা পছন্দ, কিন্তু এটা ব্লু পিঙ্ক ছিল। কালারেরও অনেকগুলো ছিল, নিজে আমি বললাম ভালো দেখে দেখ, তো যাই হোক নিজেই এটা পছন্দ করে কিনেছে। আস্তে আস্তে, অমনি নয়, দাঁড়া, ধর এটা ধর, দেখো এই দেখো। ওয়াও ওয়াও, এখানে ইংলিশেরও 1 2 3 4 আছে। আর এখানে এটা খোলা যায় কি? খোলা যায়? খোলা যায় এটা? অমনি না, তাহলে খোলা যায় না মনে হয়। খোলা যাবে তো এটা। হ্যাঁ, হতে পারে খোলা যায়। ওইখানটা না, এটা দিয়ে ওটা। হ্যাঁ, তো এটা ছিল বাবিনের ক্রিসমাস গিফট। ও আমাকে কালকে বলেছিল যে মা আমার একটা পেন্সিল বক্স কিনে দেবে ক্রিসমাসে। তখন ভাবলাম যে ঠিক আছে চলো, আজকে আমি বেরোচ্ছি নিয়ে, ওকে নিয়ে। তো এই গিফটটা ওকে কিনে দিই। আর গিফট বলতে ওটা নিজেই পছন্দ করেও কিনেছে, নিজের মন মতো হয়েছে, মানে নিজের মনের পছন্দ অনুযায়ী ও নিজেই কিনেছে। তো গিফটটা কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তাতে বাবিনেরও ভালো লাগবে, তোমরা যদি কমেন্ট করে থাকো ওরও ভালো লাগবে যে ওর পেন্সিল বক্সটা কেমন হয়েছে সেটা জানানোর জন্য। তো চলো, আজকে আর ভিডিওটাকে বেশি বাড়াবো না, এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট।